নজর রাখবো আজ নবম দশমে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে। শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের যে তালিকা সেই তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হবে আজই। কিন্তু কখন প্রকাশ করা হবে, কোন কোন বিষয়ের উপর ফোকাস করে এই তালিকা প্রকাশ করা হচ্ছে, আরো ডিটেল আপডেট দিতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নবম দশমে ইন্টারভিউ তালিকা আজ কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে, দেখতে পাওয়া যাবে ওয়েবসাইটে আজ কখন থেকে, কোন কোন বিষয়গুলোকে ফোকাসে রেখেই এই তালিকার ইন্টারভিউ বা তাহলে কবে হবে? দেখো, সন্ধ্যের পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে। যে আজ সন্ধ্যের পর কমিশনের যে দুটি ওয়েবসাইট রয়েছে সেই দুটি ওয়েবসাইট মারফত প্রার্থীরা তারা ইন্টারভিউয়ের তালিকা দেখতে পাবেন। মূলত এই যে তালিকা প্রকাশ করা হবে আজ সন্ধ্যের পর, সেই তালিকা কারা কারা ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছেন, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কারা সুযোগ পেলেন, সেই তালিকা আজ দিয়ে দেওয়া হবে। এখানে অবশ্যই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই তিনের নিরিখে অর্থাৎ মোট 80 নম্বরের উপর নির্ভর করে এই ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হয়েছে, যেটা আজ সন্ধ্যের পর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এবার তোমাকে কিছু তথ্য দিয়ে রাখি। প্রথমত, নবম দশমের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে মোট শূন্যপদ রয়েছে 23,212টি। গত 7ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন যে নবম দশমের লিখিত পরীক্ষা নেয়, সেই পরীক্ষা দিয়েছিলেন 2,93,192 জন পরীক্ষার্থী। তুমি দেখেছো নভেম্বর মাসের শেষ সপ্তাহেই শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছিল এসএসসির তরফে। আজকের এই দিনটি এসএসসির ইতিহাসে মেগা দিন হবে। তার কারণ আজকে অনেকটাই স্পষ্ট হবে যে সমস্ত যোগ্য চাকরিহারারা যারা আন্দোলন চালিয়েছেন চাকরির দাবিতে, তাদের মধ্য থেকে কতজন চাকরির সুযোগ পাচ্ছেন বা ইন্টারভিউয়ের ডাকে সুযোগ পাচ্ছেন বা আগামী দিনে চাকরি পাবেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। কারণ ইতিমধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কয়েকশো যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা সুযোগ পাননি। ফলত আজকে যখন নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে, সেখানে একটা বিষয় স্পষ্ট হবে যে সুপ্রিম কোর্টের রায় যতজন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে বলে দাবি করা হয়েছে বারবার, তাদের মধ্য থেকে কি সবাই নিয়োগে অংশ পেলেন, নাকি নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার পরও তাদের মধ্য থেকে কয়েকজন সুযোগ পেলেন না, এই বিষয়টা আজকে রাতের পর স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ফলত সব মিলিয়ে আজকের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, অন্তত যোগ্য চাকরিহারাদের দিক থেকে দেখতে গেলে। বেশ, একজন বিধায়ক নাকি পুলিশ পেটানোর নিদান দিচ্ছেন। হ্যাঁ, অভিযোগ এমনটাই উঠে আসছে। শুধু তাই নয়, চেলা কাঠ দিয়ে মারার নিদান বিজেপি বিধায়কের। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। স্বপন মজুমদার তিনি ঠিক কি নিদান দিয়েছেন আগে দেখি। এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধুলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলা কাঠ ধরে পিটাবেন, একদম সোজা চলা কাঠ ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। যে দালাল পুলিশগুলো দালালি করছো, খাল খিচে নিয়ে দেবো, একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা, পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না। আগামী দিন বদল হবে, বদলাও হবে। আগামী দিন বদল হবে, বদলা হবে। একে তো হুঁশিয়ারি, সঙ্গে পুলিশ পেটানোর নিদান দিচ্ছেন একজন বিধায়ক। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, বিজেপি বিধায়কের মন্তব্যে তো রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। একজন বিধায়ক তিনি পুলিশ পেটানোর নিদান দিচ্ছেন। একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখি সোনিয়া, যে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার গতকাল চাঁদপাড়াতে একটি পথসভা থেকে এরকমই দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সাধারণ মানুষের উপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনে যদি পুলিশ অত্যাচার করে তাহলে আপনারা সংঘবদ্ধ হন এবং চেলাকাঠ দিয়ে পুলিশকে পেটান, তেমনই নিদান দিয়েছেন তিনি। এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে সমস্ত পুলিশ তৃণমূলের হয়ে দলদাসগিরি করছেন, আগামীতে পরিবর্তন হবে, তারপরে পুলিশদেরকে দেখে নেবেন, তেমন
তেমনই কিন্তু নিদান দিয়েছেন। অন্যদিকে আগামীতে রাজ্যের পরিবর্তন হবে, বদলাও হবে, বদল নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা গুন্ডাগিরি করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন বদলা হবে, বদলও হবে তাদেরকে পরিবর্তনের পরে। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধেও বদলার হুঁশিয়ারি বিধায়কের, আর বিধায়কের সমাজ বিরোধী বলে পাল্টা তোপ টিএমসি। এই স্বপন মজুমদার যে একজন কুখ্যাত সমাজ বিরোধী, দেশদ্রোহী, এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে, ভালো থাকবে, আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। আর এবার নজর রাখবো সংসদে ধূমপান সাংসদের, অভিযোগ এমনটাই, সংসদে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ধূমপানের অভিযোগ। লোকসভায় নিষিদ্ধ ই সিগারেট খাওয়ার অভিযোগ উঠছে। লোকসভার স্পিকারকে অভিযোগ অনুরাগ ঠাকুরের। सर, देश भर में ई सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई मान्य सदस्य को कोई भी सर, टीएमसी के सांसद पी रहे हैं सर। सर, टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। कोई भी मान्य टीएमसी के सांसद पी रहे हैं सर। नहीं सर, आप चेक करवाइए सर। एक मिनट व्यवस्था दे रहा सर, हूं। सदन में अगर सिगरेट पीना अलाउ कर दिया है, एक मिनट प्लीज। मैं सभी मान्य सदस्यों से पुनः आग्रह करता हूं, हमें संसदीय परंपराओं और संसदीय नियमों का अनुपालन करना चाहिए। कोई भी मान्य सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से कार्रवाई करेंगे। সংসদ চত্বরে ধূমপান সৌগতর, ধূমপানে আপত্তি গিরিরাজ সিং, গজেন্দ্র শেখাওয়াতের। পাল্টা দিল্লি দূষণের প্রসঙ্গ তুলে কটাক্ষ তৃণমূল সাংসদ। आपके स्वास्थ्य का स्थल पर सिगरेट खुला जगह में आप पी सकते हैं। आप सार्वजनिक स्वास्थ्य को खतरा पहुंचा रहे हैं। दादा के आपके स्वास्थ्य का खतरा है, लेकिन हमारा भी स्वास्थ्य खतरे में डाल रहे हैं। कोई भी खुला जगह में दिल्ली में नहीं, हमारे स्वास्थ्य को आप लोग लगा के रखे हैं। हमारे स्वास्थ्य को खतरा में डाल रहे हैं दादा। आप यू हैव नो राइट टू हमारे कोटा से दादा दादा चोरी भी करते हैं। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ, বিক্রেতাকে মারধর আর সে ভিডিও ভাইরাল। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না, বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না, এটা ঠিক করতে হবে আপনাদের। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ, তাই বিক্রেতাকে মারধর। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতদের মধ্যে সৌমিক গোলদারের বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়, স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি অশোকনগরে, হুগলির উত্তরপাড়ায় বাড়ি তরুণ ভট্টাচার্যের। মিথ্যা কেসে ফাঁসিয়েছে। না না না, তিনি মারধর করেননি। আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, তিনি প্রতিবাদ করেছে, তার সঙ্গে তর্ক হয়েছে, কিন্তু তিনি কোন রকম ভাবেই মারধর করেননি, তিনি নির্দোষ।
গত রবিবার ব্রিগেডে ছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। অভিযোগ, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিলজলার মোহাম্মদ সালাউদ্দিন। এর জন্য তাকে মারধর করা হয়। চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে হুগলির আরামবাগের শেখ রিয়াজুলকেও মারধর করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা গিয়েছে গোবরডাঙ্গার সৌমিক গোলদারকে, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যাটিস বিক্রেতাকে মারধর। 9ই ডিসেম্বর ময়দান থানায় অভিযোগ জানান সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানান রিয়াজুলও। এরপরে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার। ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস। বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? হাসছে, চুপ করে আছে। বলছে না, আমি নিজে হাতে তৈরি করেছি। ওকে একটা চড় মেরেছে আর ওঠবোস করে নিয়েছে। বলছে তোর কেন মিথ্যে কথা বলি? জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি করে তো। উনি এমনি কি কাজ করেন? প্রমোটার। পাল্টা অনেকেই বলছেন, ভেজ প্যাটিসের থেকে তো চিকেন প্যাটিসের দাম বেশি। তাহলে কোনো বিক্রেতা কেন ভেজ প্যাটিসের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করবেন? এতে তো তারই ক্ষতি। বলে আমার লাভটা কি? আমরা রুজি রোজগার উল্টো পাল্টা বলে আমার লাভ হবে? ভেজের দাম 25, চিকেন 30। আমি কেন ওদিকে উল্টো পাল্টা খাওয়াবো? তাহলে আমার লস তো হবে। আমার লস হবে না? আপনি যদি ভেজ খাও ভেজ দেবো, আপনি চিকেন দেবো কেন? আমি তাই আমার লুসকান তো। ও তো মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা হলে আমি শিখিনি। তিনজনকে গ্রেপ্তারির প্রতিবাদে বৃহস্পতিবার ময়দান থানার সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। ব্যাংকশাল কোর্টের সামনেও তারা বিক্ষোভ দেখায়। এদিন তিনজনেরই জামিন মঞ্জুর করে ব্যাংকশাল কোর্ট। নিউজ 18 বাংলা।